করে দেন, যত কোনো রকম আউল ফাউল আনবক্সিং নিয়ে আজকে আমরা আসি নাই। আজকে মূলত যে আনবক্সিংটা নিয়ে আসছি সেটার শুরু মানে ভিডিও শুরুতে আপনার ছোট্ট একটা ক্লিপ দেখতে পাচ্ছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা আজকে কি আনবক্সিং করতে যাচ্ছি। ঠিক আছে, চলেন তাহলে শুরু করা যাক আনবক্সিং। তো বক্সটা আমরা প্রথমে যখন খুলি, ফার্স্ট ইমপ্রেশনে আমরা যে জিনিসটা দেখতে পাই তার ভিতরে কালো আরেকটা ব্যাগ পাওয়া গেছে। তো ব্যাগটা আমরা এবার খুলে দেখবো আসলে ব্যাগের ভিতরে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। ব্যাগের খুব প্রিমিয়াম একটা ব্যাগ, লেদার, এবং চেইনটাও খুব প্রিমিয়াম। ব্যাগটা খুললাম, ব্যাগের ভিতরে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা একে একে সবগুলো জিনিস বের করে রাখি, দেখি কি ব্যাগের ভিতরে কী কী জিনিস পাওয়া যায়। একটা, দুটো, এই 3 নম্বর এবং 4 নম্বর জিনিস বের করলাম ব্যাগের ভিতরে। আর কিছু নেই, ব্যাগটা এক পাশে রাখি এবং এরপরে আমরা দেখি এক এক করে দেখি মূলত আসলে এই যে 4টা জিনিস পাইছি র্যাপিং করা, প্রত্যেকটা র্যাপ খুলবো এবং চেক করবো। প্রথমে আমরা যে র্যাপিং করা জিনিসটা খুললাম তার ভিতরে আমরা ব্যাটারি পাইলাম। এটা হচ্ছে ব্যাটারি প্যাক, 3টার একটা ব্যাটারি প্যাক দিচ্ছে। আর তারপরে আমরা কালো রঙের একটা বক্স আছে। তো দেখি বক্সটার ভিতরে আসলে কী কী জিনিস আছে। তো বক্সটা খুললে প্রথমে আমরা র্যাপিং করা আরও একটা বক্স পাইলাম। তো দেখি বক্সটা খুলে দেখা যাক আসলে বক্সের ভিতরে কী আছে। বক্সটা খোলার চেষ্টা করি। বক্সটা কেমনে খুলে বুঝে উঠতে পারতেছি না আমরা আসলে বক্সটা কেমনে খুলে, এটা চেষ্টা করতে থাকি। ধৈর্য ধরেন সবাই, দেখি। ফাইনালি বক্সটা খুলে গেছে এবং 1, 2, 3, 3টা লেন্স কভার পাইছি, মাল্টি কালারের 3টা লেন্স, যেটা দিয়ে কালার ইফেক্ট চেঞ্জ করা যাবে। তো এটা আমরা একপাশে রাখি। রাখার পরে আর কি কি আছে বক্সের ভিতরে, একটা কেবল পাইছি। কেবলটা C2C কেবল, দেখাইলাম না, সবাই C2C কেবল চেনেন। তারপরে আমার হাতে কিছু জিনিস আসছে, এগুলো কি আমি বলতেছি। তো ফার্স্ট একটু গুনে দেখি, 3, 3, 6, মোট 6টা। এটা হচ্ছে আপনার প্রোপেলার, কেউ বলতে পারেন পাংখা, কেউ বলেন পাখা, যে যাই বলেন, এগুলো হচ্ছে একটা প্রোপেলার হিসাবে আমরা এটাকে ধরে নিতে বলতেছি। প্রোপেলার হিসাবে বক্সের ভিতরে আর কি আছে, একটা ইউজার ম্যানুয়াল পাইছি, DJI লেখা খুব সুন্দর করে। ঠিক আছে, ইউজার ম্যানুয়ালটাকে আমরা এক সাইডে রাখি, বক্সের ভিতরে আর কিছু নাই। তো বক্সটা আমরা এক সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরপরে আমরা যে প্যাকেটটা খুলতেছি, র্যাপটা খুলতে, এর ভিতরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ড্রোন কন্ট্রোলার বা রিমোট কন্ট্রোল বা রিমোট, যেটাই বলেন সেটাই। এটা এর পিছনে 2টা স্ক্রুর মতো জিনিস আছে। তো এই স্ক্রুর মতো জিনিস, এটা আসলে স্ক্রু না, এটা হচ্ছে ড্রোন কন্ট্রোল করার জন্য যে জয়স্টিক আকারের যে স্টিকগুলো থাকে, এটা হচ্ছে সেই জিনিসটা। মানে এটা দিয়ে আপনি ড্রোনটাকে কন্ট্রোল করবেন। এটা আমরা স্ক্রু আপ করে নিচ্ছি। স্ক্রু আপ করা আমাদের মোটামুটি শেষ। আমরা এটাকে একপাশে রাখি। তো রাখার পরে আমরা এখন ফাইনালি যে প্রোডাক্টটা হাতে নিছি, এটাই হচ্ছে আজকে আমাদের আনবক্সিং ভিডিওর মূল নায়ক। এটাই আমাদের আনবক্সিং ভিডিওর মূল নায়ক, DJI ড্রোন মিনি 5 Pro। তো খোলার চেষ্টা করি। প্লাস্টিক একটা কাভার আছে, লেন্সের ক্যামেরা, মূল যে ক্যামেরাটাকে সেফটি দেওয়ার জন্য একটা প্লাস্টিক কাভার পাইছি। তো প্লাস্টিক কাভারটা আমরা খুলে এক সাইডে রাখলাম। রাখার পরে ড্রোনটা একটু উল্টায় পাল্টায় দেখতেছি যে আসলে জিনিসটা কেমন, বেশ ওজন আছে। তো এখন এর পায়াগুলা, যেটাকে আবার লেগ বলতে পারেন, পায়া বলতে পারেন, কিংবা স্ট্যান্ড বলতে পারেন। তো আমরা স্ট্যান্ডগুলো খুব সহজেই খুলে নিতে পারতেছি। একটা ফ্লিপ করে খুলতে হয়, একটা স্লাইড করলে খুলে চলে আসে। তো খুলে নেওয়ার পরে এই হচ্ছে ড্রোনের ফাইনাল লুক, মানে ফাইনাল লুক বলা ভুল, এটা হচ্ছে ড্রোনের লুক। ড্রোনটা দেখতে খুব সুন্দর, খুব পশ। আমরা ড্রোনটাকে এক সাইডে রাখলাম এবং এরপরে আমরা ব্যাটারি বের করে নিলাম। ব্যাটারি প্যাক থেকে একটা ব্যাটারি নিয়ে ড্রোনের প্যাটের ভিতরে ঢুকানোর চেষ্টা করবো। ক্যামেরা ঢুকে, এইভাবে ঢুকাই দিয়ে জাস্ট পুশ করলে এটা লক হয়ে যাচ্ছে। লক হয়ে যাওয়ার পরে বাটন চাপ দিয়ে আমরা ড্রোনটাকে অন করলাম। অন করার পরে দেখতে পাচ্ছেন লাইট ব্লিঙ্ক হচ্ছে, লাল, কমলা, সবুজ, এই 3টে কালারই দেখতে পাচ্ছি। এখন আপাতত হলুদ কিংবা কমলা যেটাই বলেন সেই কালারটা চলতেছে। এবার আমরা রিমোট কন্ট্রোলটাকে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে খুব সুন্দর একটা DJI এর লোগো আসলো, বুট স্ক্রিন দেখতে পারতেছি আমরা। তো DJI এর যে বুট স্ক্রিন, এটা এখন রেডি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি DJI লোগোটা চলে গেছে এবং বুট স্ক্রিনের আমাদের স্ক্রিনটা লোড হয়ে গেছে, মানে আমাদের রিমোট কন্ট্রোলটা মোটামুটি রেডি।
বাই দ্য ওয়ে এটার ভিতরে কিছু ফাংশন আছে যেটার ভিতরে সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখা যায় এবং সিমুলেশন ফাংশনটা আছে যেটা দিয়ে মানে প্রাইমারিভাবে শেখার জন্য কিছু টেস্ট সিমুলেটর দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চাইলে সহজে এই জিনিসটা শিখে নিতে পারবেন আসলে এই ড্রোনটা কীভাবে ফ্লাই করা যায়। তো আসেন আমরা এখন ড্রোন ফ্লাই করার একটু চেষ্টা করব এবং দেখতে থাকেন। সবাইকে ধন্যবাদ।